হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ। আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ দুটি ফাংশন। তো বন্ধুরা, প্রথমে আমার ফাইলটি ওপেন করে নিচ্ছে। আমি আগে থেকে আমার ফাইলটি তৈরি করে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার ফাইলটি আমি এই যে এখন ওপেন করলাম। তো আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যে ডাটাগুলো আমি আগে থেকে ইনপুট দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আমরা জানি যে কোনো লার্জ এবং স্মল নাম্বার খুঁজতে হলে আমরা কি করি, মিন এবং ম্যাক্স ফাংশনটা ব্যবহার করি। ওকে, এখানে মিন এবং ম্যাক্সের একটা প্রবলেম হচ্ছে যে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্নটা বের করতে পারি। এখন সর্বোচ্চর মধ্যে কততম সর্বোচ্চ এটা কিন্তু আমরা বের করতে পারবো না। ওকে, আমি চাচ্ছি যে সর্বোচ্চ সংখ্যার মধ্যে ৩, অর্থাৎ সর্বোচ্চ একদম লার্জ ৩ নম্বরে যেটা লার্জ আছে সেটা খুঁজতে, বা ২ নম্বরে যেটা লার্জ আছে সেটা খুঁজতে, বা ১ নম্বরে যেটা লার্জ আছে সেটা খুঁজতে। সেটা কিন্তু আমরা মিন এবং ম্যাক্স দিয়ে পারবো না। এবং আমরা যদি সর্বনিম্ন সংখ্যাটা বের করতে চাই এটা পারবো, বাট আমরা যদি সর্বনিম্নর মধ্যে ৩ নাম্বার সর্বনিম্নটা বের করতে চাই বা ২ নাম্বারটা বের করতে চাই, এটা কিন্তু আমরা মিন ফাংশন দিয়ে পারবো না। সুতরাং মিন এবং ম্যাক্স এই দুইটা ফাংশনের আরেকটু অ্যাডভান্স লেভেলের ফাংশনটা হচ্ছে লার্জ এবং স্মল। তো বন্ধুরা, প্রথমে আমি আগে মেইন ফাংশনটা আপনাদেরকে দেখাচ্ছি। সুতরাং এখানে আমার ডাটাটা আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখেন, এখানে আমি প্রথমে লার্জ বের করব। ওকে, তো ইকুয়াল চিহ্ন দিলাম, তাহলে আমাকে দিতে হবে MAX ম্যাক্স। লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করছে আমি ট্যাবে ক্লিক করতে পারি বা এখানে ডবল ক্লিক করতে পারি। ওকে, কার্সর ডবল ক্লিক করার পরে আমার এরকম দেখাচ্ছে। ওকে, তো দেখেন আপনারা এটা লেখার পরে এই যে দেখেন এখানে বলছে নাম্বার 1 2 3, এরকম ইচ্ছা মতো দিতে পারবেন। এই যে আমি এতটুকু ডাইরেক্ট সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে আমি এন্টার ক্লিক করছি। এই যে এখানে আমার এখানে কেন সেলস লেখা উঠছে, কারণ হচ্ছে আমি এতটুকু নাম লিখে ফেলছি। অর্থাৎ আমি যদি এখানে 1 2 3 নাও লিখতাম, সাপোজ এখানে যদি আমি সেলস লিখি, এই যে দেখেন সেলস লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করছে। অর্থাৎ এই এতটুকুকে আমি একটা টেবল আকারে রেখে দিয়েছি। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আপনারা যারা না বুঝতে পারেন আপনারা জাস্ট এতটুকু সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করলে এখানে সাপোজ এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার বি, এটা হচ্ছে বি কলাম। এই যে এখান থেকে শুরু, অর্থাৎ B3 থেকে B10 এরকম লেখা উঠবে। ওকে, তো বন্ধুরা, তো এখন আমি এন্টার ক্লিক করব। এই যে দেখেন আমার সর্বোচ্চ সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা স্মলটা বের করতে হলে আগে ডিলিট করে দিই, আবার দেখাই। তো আমরা এখন মিন লেখার সাথে সাথে আমাদেরকে মিন সাজেস্ট করছে, এখানে ডবল ক্লিক করব। ওকে, ডবল ক্লিক করার পরে এই যে দেখেন আমাদেরকে এখন ইনপুট দিতে বলতেছে। অর্থাৎ আমরা কোন সংখ্যাগুলো থেকে সর্বনিম্ন সংখ্যাটা বের করতে চাই, এই সংখ্যাগুলো থেকে। এবার সিলেক্ট করার পরে এন্টার ক্লিক করলাম। এই যে আমার কিন্তু এরকম দেখাচ্ছে যে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমার 2,80,000 যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে কম। অর্থাৎ আমার এই যে সেলস রিপোর্ট, এই সেলস রিপোর্টের মধ্যে আমার এই যে দেখেন 2,80,000 টাকা, এই যে কোথায় 2,80,000, এই যে অর্থাৎ প্রোডাক্ট এইচ এর সেলস হচ্ছে সবচেয়ে কম। ওকে, এটা কিন্তু আমি বের করতে পারছি। কিন্তু আমি যদি চাই যে আমার সেকেন্ড লার্জ অথবা যে প্রোডাক্টটা সেলস হচ্ছে এখানের দ্বিতীয় সর্বোচ্চ সেলসের পরিমাণ বের করতে চাই, এটা কিন্তু এখানে পারবো না। ওকে বন্ধুরা, তো এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। এখন দেখেন এই যে বেস্ট, বেস্ট মানে এখানে আমরা শিখবো লার্জ ফাংশনটা। ওকে, এখন লার্জ হলে আমরা প্রথম লার্জ মানে সর্বোচ্চ সংখ্যাটা এখন খুঁজে বের করব। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো প্রথমে আমি ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এল ক্লিক করার সাথে সাথে এই যে লার্জ লেখা উঠছে, এটাকে আমি ডবল ক্লিক করলাম, তারপরে বলছি এরে দিতে। এই যে আমি অর্থাৎ আমি কোথায় থেকে, অর্থাৎ কোন ইনফরমেশনগুলো থেকে আমি সর্বোচ্চ সংখ্যাটা বের করতে চাই, এই যে এইগুলা থেকে, এগুলোর সীমানা নির্ধারণ করে দিলাম, এটা হচ্ছে এরে। তারপরে বলছে কমা। এই যে কে হচ্ছে এখানে নাম্বার, অর্থাৎ এই লার্জ হবে, এটা কত নাম্বার লার্জ হবে, আমি চাচ্ছি 1 নাম্বার লার্জ, অর্থাৎ একদম সর্বপ্রথম যে বৃহত্তম সংখ্যাটা আছে সেটা 1 দিলাম। এন্টার ক্লিক করলাম। এই যে দেখেন আমার 8 লক্ষ, এই যে আমরা যখন ম্যাক্স দিয়ে করছি 8 লক্ষ আসছে। ওকে, ওকে বন্ধুরা, তো এখন আমরা সেকেন্ড লার্জ বের করব। তাহলে প্রথমে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তো দেখেন আমরা লিখব লার্জ। এই যে লার্জ এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে, ডবল ক্লিক করলাম। এখন এরে মানে তার সীমানাটা, অর্থাৎ কোনগুলো থেকে নিবে সে, এই যে এতটুকু সংখ্যার ভিতর থেকে সে লার্জ নাম্বার খুঁজবে। এখন কততম লার্জ নাম্বার খুঁজবে, অর্থাৎ লার্জের মধ্যে আমরা চাচ্ছি সেকেন্ড, অর্থাৎ 2। এন্টার ক্লিক করেন। এই যে অর্থাৎ 7 লক্ষ হচ্ছে, 8 লক্ষ হচ্ছে একদম সবচেয়ে বড় বৃহত্তম নাম্বারটা, তারপরে হচ্ছে 7 লক্ষ অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম নাম্বারটা। এবার যদি আমরা 3 নাম্বারটা চাই, ডিলিট করে দিয়ে এখানে আমরা লার্জ ক্লিক করব। এই যে আমরা এরেটা দিয়ে দিব। ওকে, আমি দিলাম এরে, তারপরে কততম চাচ্ছি 3, এন্টার। ওকে,
তো দেখেন আমার তৃতীয় বৃহত্তম সংখ্যাটা, অর্থাৎ আমার সেলসের পরিমাণ 3 নম্বরে যে র্যাঙ্কিংটা আছে সেখানে 6 লক্ষ টাকা। এখন 6 লক্ষ টাকা কোথায় আছে দেখে, এই যে প্রোডাক্ট জি হচ্ছে আমাদের তৃতীয় বৃহত্তম সেলস, অর্থাৎ 3 নম্বরে আছে। ওকে, এখন আমি যদি হঠাৎ করে, কেন এটা আমি একটা একটা করে তো বের করবো না, আমি চাচ্ছি যে 50তম কে আছে তাকে বের করতে। ওকে, তখন আপনার এখানে অনেক ডাটা থাকবে, ওইখানে আপনি এই যে এখানে 50 লিখে দিবেন, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো তারপরে এখন আমি চাচ্ছি যে সর্বনিম্নর মধ্যে কে ফার্স্ট আছে, অর্থাৎ কে সবচেয়ে সর্বনিম্ন, তার নিচে আর নাই। ওকে, তাহলে বন্ধুরা এখানে আমি ডাটাটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন দেখেন আমি কি করব, স্মল লিখবো, স্মল, এই যে স্মল লেখার সাথে সাথে আমাকে বলতেছে এরে দিতে। ওকে, এরে ইনপুট করতে, অর্থাৎ কোন সীমানা থেকে আমি বের করতে চাই, এতটুকু সীমানা। ওকে, এতটুকু সীমানা আমি লিখে ফেললাম। তারপরে বলছে কমা দিতে, কমা দেওয়ার পরে বলছে কে দিতে, কে মানে হচ্ছে নাম্বার, অর্থাৎ কত নাম্বার, অর্থাৎ আমি ফার্স্ট 1 দিলাম, এন্টার। অর্থাৎ সর্বনিম্নর মধ্যে 1 নম্বরে আছে এটা। এখন সর্বনিম্নর মধ্যে 2 নম্বরে কোনটা আছে সেটা আমরা বের করে ফেলবো। এই যে দেখেন স্মল। ওকে, তারপরে বলছে এরে দিতে, অর্থাৎ এতটুকু বি, এই যে দেখেন B3 থেকে B10 পর্যন্ত আমরা দিতে পারবো। অর্থাৎ আমি যদি ম্যানুয়ালি এটা লিখি B3, ওকে, তারপরে দেখেন B10 কমা, তারপরে আমি কি দিব, সেকেন্ড, এই যে দেখেন। ওকে, আচ্ছা এটা আবার দেখাচ্ছি। আপনারা এই যে স্মল আমরা সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম, তারপরে আমরা কত চাচ্ছি, যে দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে। এই যে দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা তৃতীয়টা চাই, এই যে, তাহলে আমরা প্রথমে কি করব, এসএম লেখার সাথে সাথে স্মল সাজেস্ট করতেছে, এখানে ক্লিক করলাম, এতটুকু সেলস এরিয়া আমরা দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ এরে, তারপরে কে কত নাম্বার চাচ্ছি, তৃতীয়। ওকে, তো বন্ধু দেখেন, এই যে এখানে আমাদের একদম সর্বনিম্ন ছিল কত, 2,80,000। এখানে সর্বনিম্ন 2,80,000, বাট আমরা যদি সেকেন্ড সর্বনিম্ন, অর্থাৎ এটা বের করতে চাইতাম, এখানে মিন ফাংশন দিয়ে এটা করতে পারতাম না। তো এখানেই হচ্ছে আমাদের লার্জ এবং স্মলের অবদান। ওকে, তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না। অবশ্যই এর পরবর্তী ভিডিওতে ওই টপিকসটা নিয়ে আবার কথা বলবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।